নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মূলো দিয়ে নিরামিষ। তো এইভাবে একবার মূলোর নিরামিষ রান্না করে দেখুন, কেউ বুঝতেই পারবে না এটা মূলো খাচ্ছে। আর এতটা ভালো হয় খেতে, যে মূলো খেতে চায় না সেও কিন্তু চেটে পুটে খাবে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক। তো প্রথমেই দেখুন, এখানে আমি দুটো মূলো নিয়েছি, একটা বড় আর একটা মিডিয়াম সাইজের। মূলোটার খোসাটা প্রথমে ফেলে দিয়েছি, আর তারপরে মূলোটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে। তো দেখুন, এখানে আমি দুটো মূলোকেই গ্রেট করে নিয়েছি। তো এখন এই মূলোটাকে সাইডে রেখে দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়েছি 2 চামচ সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এই তেলে দিতে হবে আলু। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আলুটাকে ভেজে নিতে হবে। আলুর মধ্যে দিয়েছি লবণ অল্প করে, আর অল্প করে হলুদের গুঁড়ো। এখন আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আলুটাকে ভেজে নেব। আলুটা ভালোভাবে ভাজতে হবে। আলুটা ভাজতে ভাজতে এখানে প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে, সেইভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন, এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি আলুটাকে ভেজে নিয়েছি। আর এইভাবেই সুন্দর কালার হওয়া পর্যন্ত কিন্তু আলুটাকে ভাজতে হবে। এখন এই আলুটাকে তুলে নিতে হবে। আর এই তেলেই রান্নাটা করে নেব। তো এই তেলের ভিতরে ফোড়নে দেব 1/2 চামচ কালো জিরে, আর দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দেব অল্প করে একটু হিং। যেহেতু নিরামিষ করেছি তাই অল্প করে একটু হিং এখানে অ্যাড করে দেব। তারপরে দিয়েছি এখানে একটা টমেটোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে লবণ। টমেটোর উপরে লবণ দিলে তাহলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন টমেটোকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো এইভাবেই নাড়াচাড়া করতে করতেই আমি টমেটোটাকে নরম করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু নরম হয়ে গিয়েছে, এখানে দেখে বুঝতে পেরেছেন। তো এইভাবেই টমেটোটাকে ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য দিয়েছি, তো আপনারা না চাইলে না দিলেও হবে, কোনো অসুবিধা হবে না। তো এখন এখানে দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেবেন, না হলে গুঁড়ো মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে টেস্টটা ভালো হবে না। তো দেখুন, মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে মূলো। গ্রেট করা মূলোটা দিতে হবে, তবে মূলোতে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, পুরোটা জল দেব না। এইভাবে হালকা হালকা করে চেপে হালকা জল বের করে ফেলবো। সব জল বের করতে হবে না, হালকা জল বের করে ফেলতে হবে, হালকা করে চেপে এইভাবে। তো তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, আর তারপরে মূলোটাকে এইভাবে মশলার সঙ্গে কিছু সময় ভেজে নেব। তো দারুণ হয় খেতে, অসাধারণ একটা রেসিপি। খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ হয়। বানিয়ে দেখবেন এইভাবে দুপুরবেলা গরম ভাতে, আর কিচ্ছু লাগবে না। তো দেখুন, মূলোটা আমি অনেক সময় 2-3 মিনিট প্রায় ভেজে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আর প্লেটে যে তেলটা ছিল সেই তেলটাও কিন্তু আমি এইভাবে নিয়ে নিয়েছি। এখন আলুটাকে ভালো করে মূলোর সঙ্গে মিশিয়ে নেব। আলুটা সিদ্ধ হতে যতটা বাকি আছে এখন কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এদিকে একটা মশলা করে নিয়েছি, দেখে নিন একটু। তো প্রথমে নিয়েছি 1 চামচ হলুদ সর্ষে, আর তারপরে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, আর নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। তো ঝালটা কিন্তু আপনারা বাড়িয়েও দিতে পারেন। তো আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর তারপরে দিয়েছি অল্প করে একটু লবণ। আর এখন এটাকে জল না দিয়ে প্রথমে একটু গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এদিকে দেখুন বন্ধুরা, আলুটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি মূলোর সঙ্গে। এখন এই সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার সর্ষে দিয়ে মূলোটাকে রান্না করে দেখুন, অসাধারণ লাগে খেতে। সর্ষের ঝাঁঝ আর মূলোর ঝাঁঝ মিশে একদম একাকার, আর খেতে এতটা ভালো হয়। তো জারটা ধুয়ে আমি এখানে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
তারপরে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতন চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো এখানে আমি হাফ চামচ চিনি অ্যাড করে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলেও অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো এখানে আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা প্রায় হয়ে এসছে। তো এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর এখানে দেখুন আলুটাও কিন্তু একদম গলে গিয়েছে। আর এখন এখানে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। যেহেতু শীতের সময়, তো শীতের সময় ধনেপাতা কিন্তু দারুণ একটা ফ্লেভার থাকে। তো অবশ্যই একটু ধনেপাতা এটা বেশি করেই দেবেন। তো ধনেপাতাটাকে দিয়ে আমি দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।